প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে যারা পরিসংখ্যান পরীক্ষা দিতে চাও, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন, সেটা হলো গাণিতিক প্রত্যাশা। চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায়ের গাণিতিক প্রত্যাশার একটি প্রশ্ন উত্তর এখানে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চাই। সেটা হলো 2022 সালে যশোর বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি এরূপ ছিল: একটি দৈব চলকের সম্ভাবনা বিন্যাস দেওয়া হলো এবং সেখানটি কতগুলো প্রশ্ন এবং উদ্দীপক দেওয়া আছে, যেটা এখানে লেখা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে দৈব চলকের ভেদাঙ্ক কি। দৈব চলকের ভেদাঙ্ক মূলত দৈব চলক হতে, যে এটা দৈব চলক এবং গাণিতিক প্রত্যাশা, অর্থাৎ দৈব চলক হতে গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের গাণিতিক প্রত্যাশা, এইটুকু হলো সংজ্ঞা। দৈব চলক হতে এর গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের গাণিতিক প্রত্যাশা হলো ভেদাঙ্ক, দিয়ে এই সূত্রটা দিলে আমাদের দৈব চলকের ভেদাঙ্কের সংজ্ঞাটা হয়ে যাবে। দৈব চলকের মান ঋণাত্মক নয় ব্যাখ্যা করো। দৈব চলকের ভেদাঙ্কের মান, দৈব চলকের ভেদাঙ্কের মান কখনো ঋণাত্মক হয় না, এই কথাটাই সঠিক। দৈব চলক হতে, অর্থাৎ এখানে দৈব চলক দেয়া আছে এবং গাণিতিক প্রত্যাশা দেয়া আছে, এই দুটো বিয়োগ করে যখন আমরা বর্গ করব, তাহলে সেই মান কখনো ঋণাত্মক হয় না, সেটিকে এখানে ব্যাখ্যা করে লেখা হলো। দৈব চলক হতে এর গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গ গাণিতিক প্রত্যাশা হলো ভেদাঙ্ক, অর্থাৎ এই সংজ্ঞাটা, অর্থাৎ প্রথম সংজ্ঞাটা এখানে দেয়া আছে এবং সাথে এর সূত্র দেয়া আছে। এইবার ব্যাখ্যাটা বলছে যে এক্স হতে ইএক্স এর গাণিতিক প্রত্যাশার বিয়োগ করে বর্গ করে ভেদাঙ্ক নির্ণয় করা হয়, অর্থাৎ এইটুক কথা বলা হচ্ছে। দৈব চলক হতে গাণিতিক প্রত্যাশার বিয়োগ করে তার বর্গ করে ভেদাঙ্ক নির্ণয় করা হয়, তাই এই মান সর্বদা ধনাত্মক, অর্থাৎ বর্গ যখনই করব তখন এটা ধনাত্মক হবে, তাই ভেদাঙ্কের মান ঋণাত্মক নয় মন্তব্যটি সঠিক, অর্থাৎ এখানে যে কথা বলা আছে মন্তব্যটা সঠিক আছে। গ নাম্বারে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে, যে সম্ভাবনা বিন্যাসটা এখানে আমি উঠায় নিলাম। নেওয়ার পরে এখানে প্রথমে বলা আছে ই অফ এক্স নিলাম। ই অফ এক্স মানে হচ্ছে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশার সূত্র হলো সামেশন এক্স পি অফ এক্স। এখানে এক্স এর মান দেওয়া আছে, এখানে পি অফ এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মানের সাথে পি অফ এক্স এর মান, এক্স এর মান সাথে পি অফ এক্স মান গুণ করে যোগ করলে এর রেজাল্ট চলে আসবে 0 ইন্টু 0.2 প্লাস 1 ইন্টু 0.4 প্লাস 2 ইন্টু 0.35 প্লাস 3.3 ইন্টু 0.035, এটা গুণ করে যোগ করলে আমরা এই 1.25 পেলাম, এটা গাণিতিক প্রত্যাশা বা ই অফ এক্স এর মান হয়ে গেল। ঘ নম্বরে এখানে বলছে ই অফ এক্স স্কোয়ার গ্রেটার দেন ই অফ এক্স হোল স্কোয়ার, অর্থাৎ ই অফ এক্স এর মান আমরা এখানে অলরেডি নির্ণয় করে রেখেছি। এইবার ই অফ এক্স স্কোয়ারের সূত্রটা হচ্ছে যে এক্স স্কোয়ার পি অফ এক্স, অর্থাৎ আগে যে অঙ্কটা ছিল শূন্য শূন্যর স্কোয়ারদের বাকিটা একই থাকবে। এবার 1 স্কোয়ার এটা একই থাকবে, পি অফ এক্স এর মান একই আছে, এক্স এর মান এক্স এর স্কোয়ার 2 স্কোয়ার প্লাস এই মানটা চলে আসবে 3 স্কোয়ার প্লাস এইখানে সম্ভাবনা মান যেটা দেওয়া আছে এটা চলে আসবে। এইবার গুণ করে, অর্থাৎ স্কোয়ারকে গুণ করব, এটা স্কোয়ারকে গুণ করব, স্কোয়ারকে গুণ করে যোগ করে দিলে 2.25 চলে আসলো। অর্থাৎ আমাদের বাম পাশে যে ই অফ এক্স স্কোয়ার মান সেটা হলো 2.25, আর ই অফ এক্স এর মান ছিল 1.25। ই অফ এক্স এর মান 1.25, এর হোল স্কোয়ার করলে 1.56। এখন দেখা যাচ্ছে এইটি বড়, অর্থাৎ ই অফ এক্স স্কোয়ার বড় আর হোল স্কোয়ার মানটা ছোট, তাই এই যে এখানে যাচাই করার পর এটা যাচাই করলে এবং ব্যাপারটা এবং ঘটনাটি সঠিক আছে। এটি হলো আমাদের যশোর বোর্ডের 22 সালের তৃতীয় অধ্যায়ের গাণিতিক প্রত্যাশার প্রশ্নটি, যেটি 4 নং প্রশ্নে দাগ নাম্বার 4 নং দাগে ছিল, এবং এটা খুবই সহজ একটি প্রশ্ন এবং উত্তরটাও খুব ইজি করে দেওয়া হলো। তোমরা যারা দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে।